বাংলাদেশের আকাশে শুরু হতে যাচ্ছে নতুন যুগের সূচনা। বিমান বাহিনী বহরে যুক্ত হতে পারে চীনের তৈরি আধুনিক মাল্টি রুল যুদ্ধ বিমান J-10C। 2027 সালের মধ্যেই এই যুদ্ধ বিমানগুলো আকাশে উড়াতে চায় বাংলাদেশ। চুক্তি চূড়ান্ত হলে খরচ দাঁড়াবে প্রায় 2.2 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 7,760 কোটি টাকা। গণমাধ্যম সূত্রে জানা গেছে এই ক্রয় সম্পূর্ণ হতে পারে 2025-26 এবং 2026-27 অর্থ বছরের মধ্যে সরাসরি সরকার টু সরকার J-2G চুক্তির মাধ্যমে। পুরো অর্থ পরিশোধ হবে 10 বছরের, অর্থাৎ 2035-36 অর্থ বছর পর্যন্ত। পর্যায়ক্রমে এই অর্থ শোধ করা হবে। শুধু বিমান কেনাই নয়, এই প্রকল্পে আওতায় থাকবে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ, পরিবহন এবং স্থাপনা নির্মাণেরও খরচও। চীনের সংবাদ মাধ্যম গ্লোবাল টাইম ও প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট দ্য ওয়ারজনের তথ্য অনুযায়ী J-10C যুদ্ধবিমান আন্তর্জাতিকভাবে পরিচিতি। বিগুরাস ড্রাগন নামে এটি একটি মাল্টি রুল কমব্যাক্ট এয়ারক্রাফট। চতুর্থ প্রজন্মের একাধিক অভিযানে সক্ষম এই যুদ্ধবিমান আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে আঘাত আনতে পারে সমান দক্ষতায়। এই যুদ্ধবিমান আলোচনায় আসে ভারত পাকিস্তান সংঘর্ষের সময়। পাকিস্তান দাবি করেছিল তাদের J-10C ব্যবহার করে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়, যদিও ভারত সেই দাবি অস্বীকার করেছে। তবুও এর মধ্যে J-10C নজর কাড়ে আন্তর্জাতিক পর্যায়ে। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে $7 মিলিয়ন, ফলে 20টি বিমানের জন্য ব্যয় হবে $1.2 মিলিয়ন। প্রশিক্ষণ, সরঞ্জাম ও পরিবহন খাতে যোগ হবে আরও $8 মিলিয়ন। বিমা, ভ্যাট, কমিশন এবং অবকাঠামো নির্মাণ সহ আনুষঙ্গিক খরচ যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়াবে প্রায় $2.2 মিলিয়ন। এই বিশাল অঙ্কের অর্থ পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়কে 2035-26 অর্থ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে বরাদ্দ দিতে হবে, অর্থাৎ এটি হতে হবে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা বিনিয়োগ। গত 26শে মার্চ প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে চীনে যান। সফরের সময় মাল্টি রুল যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা বিষয়টি সামনে আসে। সফর শেষে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় চীন এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। এরপর এপ্রিল মাসে সরকার বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে প্রদান করে 11 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করে। কমিটির কাজ বিমান কেনার খসড়া চুক্তি পর্যালোচনা, মূল্য ও অর্থ প্রদানের শর্ত নির্ধারণ, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা তৈরি এবং শেষ পর্যন্ত চুক্তি স্বাক্ষর নিশ্চিত করা। এই কমিটিতে প্রধান উপদেষ্টা দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, আইন মন্ত্রণালয় ও রাজনীতি সম্পর্কের বিভাগের প্রতিনিধিরাও রয়েছেন। বিমান বাহিনীর প্রধান নেতৃত্বাধীন কমিটি চীনা সরকারের সঙ্গে সরাসরি আলোচনা করবে। তারা নির্ধারণ করবে সরকার টু সরকার ভিত্তিতে ক্রয় কতটা উপযুক্ত এবং কীভাবে বিমানগুলো হস্তান্তর ও রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। এছাড়া চীনা প্রতিনিধিদের সঙ্গে মূল্য সরবরাহ, সময়সীমা ও অন্যান্য চুক্তিগত বিষয় চূড়ান্ত করার দায়িত্ব এই কমিটির। চীনের বায়ু এরোবেটিক টিম বহু বছর ধরে J-10 সিরিজের বিমান ব্যবহার করছে। 2009 সালে তারা প্রথম যুক্ত করে J-10A ও J-10S, পরে 2023 সালে আপগ্রেড করে J-10C। এ বিমানটির সর্বোচ্চ গতি ঘন্টায় 2415 কিলোমিটার, অর্থাৎ শব্দের গতি 2.2 গুণ। এর কমব্যাক্ট রেডিয়াস 1850 কিলোমিটার পর্যন্ত, যা বাংলাদেশের পুরো আকাশসীমা কভার করতে সক্ষম। J-10C আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে আঘাত আনতে সক্ষম। এটি 200 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ও শনাক্ত ও ধ্বংস করতে পারে। উন্নত রাডার সিস্টেম এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতায় এটিকে গড়ে তুলছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক যুদ্ধবিমান। এটি অন্যান্য যুদ্ধবিমান ও ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে তথ্য আদান প্রদান করতে পারে, ফলে ও আকারে যৌথ অভিযান কার্যকরের সমন্বয় সম্ভব হয়। বিশেষজ্ঞরা বলেছেন বিমান বাহিনী দীর্ঘদিন ধরে নতুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে, তবে বিষয়টি এখনও মূল্যায়নের পর্যায়ে রয়েছে। বর্তমানে বিশ্বে নতুন এক ভূরাজনীতির ভারসাম্য তৈরি হচ্ছে, তাই যুক্তরাষ্ট্র ও চীনের চলমান উত্তেজনার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কৌশলগত দিকটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। বাংলাদেশের যুদ্ধবিমানের আধুনিকীকরণ সময়ের দাবি। পুরনো F-7 সিরিজ দিয়ে দীর্ঘমেয়াদী প্রতিরক্ষার চাহিদা পূরণ সম্ভব নয়।
ফায়ার পাওয়ার বাংলাদেশ.কমের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীতে মোট 212টি বিমান রয়েছে, যার মধ্যে 44টি যুদ্ধ বিমান। এর মধ্যে 36টি চীনের তৈরি পুরনো F7 সিরিজের, আর বাকি 8টি রাশিয়ার মিগ-29বি ছাড়া রাশিয়ান ইয়াংওয়াং ট্রাঙ্গি হালকা আক্রমণের বিমান হিসাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এ বহর এখন কার্যক্ষম হলেও আন্তর্জাতিক মানদণ্ডে অনেকটাই পুরনো হয়ে গেছে। নতুন প্রজন্মের যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশের বিমান বাহিনীর সামর্থ্য বাড়বে বহুগুণে। চীনের সম্ভাব্য এই চুক্তি শুধু সামরিক নয়, কূটনীতির সম্পর্কেরও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। বিশ্বের দুই মেরুর প্রতিদ্বন্দ্বিতার মধ্যে এ ক্রয় বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য হবে এক ভারসাম্যর পরীক্ষা। তবে একটি বিষয় স্পষ্ট, পুরনো F7-এর যুগ শেষ হতে চলছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, 2027 সালের মধ্যে বাংলাদেশের আকাশে গর্জে উঠবে চীনের তৈরি J-10C।